চলে এসেছি আমরা ডেস্টিনেশনে। অলরেডি আপনাদেরকে গেটটা দেখিয়েই দেওয়া হয়েছে। আমরা এসেছি বেহালা পৌষ উৎসবে। ম্যাম, আপনি যেটা হাতে নিয়েছেন ওটারই রিভার্স জিনিসটা পাচ্ছেন। এটা মানে হাতাটা, গ্লাস স্লিভসটা আর ব্যাক পোর্শনটা একরকম, আর এটার কিন্তু সেম ব্লকে এই গ্লাস স্লিভসটা আর ব্যাক পোর্শনটা সেম। বিষ্ণুপুর কলাক্ষেত্র আছে। হ্যাঁ, আচ্ছা। বিষ্ণুপুরের সব রকম আইটেমই তুমি মোটামুটি আমার কাছে পেয়ে যাবে। হ্যাঁ, এইটা হচ্ছে বাফেলো হর্ন, মোষের সিংয়ের, ঠিক আছে। এটা মেদিনীপুরে হয়, কোলাঘাটের কাছে একটা গ্রামে হয়। এর নানান ধরনের কাজ হয়, জাস্ট এই দুটো রাখা আছে আর কি। মানে আপনারা বাংলার বিভিন্ন আমরা সংগঠন কি হয়, সবাই তো আসতে পারেন না বিভিন্ন জায়গায়। যদিও এর কারিগর এসছেন একজন, দেখবেন ওর পাশে আছেন, কিন্তু কি হয় সবাই তো যেতে পারেন না। ফলে আর তাছাড়া কি হয় যে জিনিসগুলোর ইতিহাস, ভূগোল এটা খুব জরুরি। এগুলো প্রত্যেকটা রচনার গল্প আছে, ইতিহাস আছে, তার যে একটা ভৌগোলিক অবস্থান আছে, কোন কমিউনিটি করে সেটাও জরুরি। পৌষ পার্বণ বলে কথা, সেখানে মানে পিঠে পুলি না খেলে কি আর হয়। তো সেই জন্য এই যে এখানে আমি টেস্ট করে নিচ্ছি, আর এই যে মাকেও দিচ্ছি টেস্ট করার জন্য। গুড ইভিনিং অ্যান্ড মেরি ক্রিসমাস সবাইকে। আশা করি সবাই খুব ভালো আছেন। আজকের দিনটা নিশ্চয়ই সবাই খুব এনজয় করছেন। এখন বাজে 5টা। আজকে এখান থেকেই আমাদের ব্লগটা শুরু হলো। আপনারা অলরেডি আমাদের আজকের যে ব্লগটা পোস্ট হয়েছে, মিনি ব্লগ, সেটা দেখে নিয়েছেন যে আমরা কালকে কি করেছি আজকে 25শে ডিসেম্বর মানানোর জন্য। তো এখন যাব আমরা একটু বেরোবো। তো কি করব, কোথায় যাচ্ছি সে তো আপনারা অবশ্যই জানতে পারবেন। তো এখন রেডি হয়ে নিই। অনেকটা রেডি হয়ে গেছি, যেহেতু খুব ঠান্ডা সেহেতু, আর আজকে একটা বিশেষ দিন, তাই জন্য অবশ্যই একটু সেটা তো সেলিব্রেট করতে হবে, সেখানে একটু আনন্দ করে কাটাতে হবে। ছুটির দিন, আজকে পড়ানোরও ব্যাপার নেই। তো চলুন তাড়াতাড়ি রেডি হয়ে নিই। এখন হচ্ছে বেরোবো, তারপর জানতে পারবেন যে কোথায় যাচ্ছি আর কি হচ্ছে সেখানে। চলে এসেছি আমরা ডেস্টিনেশনে। অলরেডি আপনাদেরকে গেটটা দেখিয়েই দেওয়া হয়েছে। আমরা এসেছি বেহালা পৌষ উৎসবে। এটার লোকেশন সম্পর্কে মা বলে দেবে। এটার লোকেশন হচ্ছে বেহালা ব্রাহ্ম সমাজ রোড, মানে ট্রাম ডিপো স্টপেজ। ট্রাম ডিপো স্টপেজ থেকে নেমে অপোজিটের গলি ধরে বেশ কিছুটা আসতে হবে। তো আজকে যেহেতু 25শে ডিসেম্বর, আজকে একটা বিশেষ দিন, বিশেষ ছুটির দিন, তাই জন্য আমি অলিয়ার নীলকে নিয়ে চলে এসেছি পৌষ উৎসবে। তো খাদ্য মেলায়। তো দেখা যায় এটা যে শুধুমাত্র এই খাদ্য মেলা সেটা কিন্তু নয়। মানে এখানে খাবার জিনিসও আছে, আবার এখানে আরও জামা কাপড় সব অনেক কিছুই, যেটা আমরা দেখতে পাচ্ছি দূর থেকে, ওই মানে লেখাটা যেটা দেখতে পাচ্ছি গেটে, মানে শীতের পোশাক, নকশি কাঁথার সবকিছু রয়েছে আছে। হ্যাঁ, ব্যানার দেখে আমরা যেটা বুঝতে পারছি আর কি। তো এখন ভেতরে এখন কি ব্যাপার সেটা এখনো জানি না। তো যাওয়া যাক, আজকে বিশেষ দিনে একটু মেলায় ঘুরে আসি। চলুন সবাইকে নিয়ে। প্রচণ্ড ঠান্ডা, বাড়িতে বসেও প্রচণ্ড ঠান্ডা লাগছিল। আর হ্যাঁ, সবাইকে হচ্ছে মেরি ক্রিসমাস। আপনারা সবাই আশা করি আজকের দিনটা খুব ভালো কাটাচ্ছেন। আমাদের তরফে উইশ করা হয়নি, তাই আমার আর নীলের পক্ষ থেকে মা তো আগেই উইশ করেছে আপনাদের সকলকে হচ্ছে মেরি ক্রিসমাস। আর চলুন তাহলে আর কথা না বাড়িয়ে একদম মেলাটায় ঘুরে আসি। সাথে থাকুন, এনজয় করুন। ব্যানারটা দেখতে পাচ্ছেন আপনারা, এখানে লেখাই আছে নকশি কাঁথা থেকে তাঁতের শাড়ি, সোনাঝুরির কাঠের কাজ থেকে হাতে বানানো অলংকার, পিঠে পুলি থেকে জিভে জল আনা নানান খাবার। তাহলে বুঝতেই পারছেন এখানে অলংকার থেকে শুরু করে নানান খাবার, নানান কিছু রয়েছে। তো এক্সপ্লোর তো করতেই হবে। একদম, যাকে বলে পৌষ উৎসব। আপনাদেরকে ঢোকার সাথে সাথেই যে ইনফরমেশনটা দেওয়া জরুরি আমার মনে হয় যে এখানে কিন্তু কোনো এন্ট্রি ফিস নেই। আর এটা শুরু হয়েছে হচ্ছে 23শে ডিসেম্বর থেকে, আর এটা চলবে হচ্ছে 28শে ডিসেম্বর পর্যন্ত। আমরা লোকেশন ডিটেলসটা ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। প্রথম কাউন্টারটা হচ্ছে জ্ঞানগঞ্জ। এখানে হচ্ছে দেখতে পাচ্ছি যে নানা রকম কাপ ডিশ আছে, মাটির কাজ করা, তারপরে ওয়াল হ্যাঙ্গিং আছে। মানে এগুলো হচ্ছে কুটির শিল্পের ওপর রয়েছে জিনিসগুলো।
হাতের কাজের জিনিসও রয়েছে ছোটোখাটো, যেমনি সোনাঝুরির হাটে আপনারা দেখে থাকবেন সেইরকম ধরনের হাড়ের সেট, সেই সব জিনিস এখানে রয়েছে। আমরা কারিগরদের সংগঠন, এইখানে যা জিনিসপত্র দেখছেন এটা বাংলার বিভিন্ন জায়গার কাজ। যেমন এই ব্যাগগুলো দেখছেন, এগুলো বীরভূম। এখানে এই যে এই গয়না দেখছেন, এটা তামার গয়না, এটা মেদিনীপুরের, পশ্চিম মেদিনীপুরের। এখানে ঝিনুক দেখছেন, মাদার অফ পার্ল, এটা বেসিক্যালি হুগলি, যদিও আসে বাংলার বাইরে থেকে মূল ইনপুটগুলো। এই গয়নাগুলো বীরভূমের। এইটা হচ্ছে এই যে সোলার কাজ দেখছেন, এটা মূলত মুর্শিদাবাদের। এটা একসময় হাতির দাঁতের হতো, আইভরির কাজ হতো। এটা এখন যেহেতু আইভরি ব্যান্ড, সেহেতু ওরা সোলাতে কাজ করেন। এইটা বহু পুরনো বাড়িতে এইরকম জিনিস আইভরির আছে। আর এইগুলো কি হ্যান্ডক্রাফটেড? এগুলো হাতে করা, এগুলো ইনোভেটিভ ক্রাফট, কিন্তু মূলত ট্র্যাডিশনাল ক্রাফট। ওই যে মাস্কটা দেখছেন, ওটা হচ্ছে উত্তরবঙ্গের জলপাইগুড়ির মেচ কমিউনিটির, ঠিক আছে। আচ্ছা, আর ঘুরিয়ে দেখাও। এইটা হচ্ছে মেচ কমিউনিটি। এটা ওখানে একটা প্রতি ড্যান্স আছে, নাচ, মানে নাচ ঠিক না, নাটক। তার মধ্যে একটা ক্যারেক্টার এইটা করেন। এরা বেসিক্যালি চায়না থেকে মাইগ্রেট করে আসা কুকি কমিউনিটি, বড় কুকি কমিউনিটি লোক। আর এই যে মাস্কগুলো দেখছেন, এইটা হচ্ছে দিনাজপুরের রাজবংশীদের। আচ্ছা, এইটা হচ্ছে কাঠের। এগুলো জেনারেলি নাচের মাস্ক হয়, কিন্তু এটা অর্নামেন্টাল মাস্ক হলে, মানে নাচের মাস্ক হলে এই চোখের তলায় একটা ছোট ফাঁকা থাকবে যাতে মুখ দেখা যায় বাইরে। এইটা হচ্ছে তাল কাঠের। আচ্ছা, আর এই বাঘটাও হচ্ছে মেচ কমিউনিটির। এটা বাঘ চাল, মানে খুব পুরনো ড্যান্স, এইটা এক ধরনের এইটা। আর এই যে পুতুল দেখছেন এখানে, এই যে পুতুল দেখছেন, এটা প্রায় এক্সটিংক্ট। এটা হচ্ছে গালার পুতুল। হ্যাঁ, এটা নতুন দেখছি। এটা গালার পুতুল। এই যে সাদা তিনটে আছে, এটা হচ্ছে দক্ষিণ 24 পরগনার, বারামুক্তি বলে। আচ্ছা, এই যে দুটো আছে এখানে দেখছেন, এই দুটো হচ্ছে রানী পুতুল, এটা হাওড়ার। এই যে তিনজন দাঁড়িয়ে আছেন, ইনি হচ্ছেন এরা আসানসোলের। আর এই সঙ্গে এই যে এগুলো কাপ ইত্যাদিগুলো দেখছেন, এগুলো মূলত উত্তর 24 পরগনা, মানে আপনার শুরু হলো বারাসাত থেকে একেবারে বনগাঁ পর্যন্ত যাবে। আর এইখানে আছে ডোকরার কাজ, এই যে ডোকরার কাজ, এটা বর্ধমান। আচ্ছা, আর ভুল বললাম, বীরভূম। আচ্ছা, আর 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 আসছি, ওই মাস্কটা দেখছেন, এই মাস্কটা হচ্ছে একটু নন ট্র্যাডিশনাল, কিন্তু ছো মাস্ক জেনারেলি প্যাপিয়ার মেশে দিয়ে হয়, কাগজের মণ্ড দিয়ে হয়। কিন্তু এটা বানিয়েছিলেন আমাদের সংগঠনের সম্পাদক, মারা গেছেন, পদ্মশ্রী পেয়েছেন 2 বছর আগে, নেপাল চন্দ্র সূত্রধর। এটা তার কাজ মূলত। আর এইটা হচ্ছে আপনার দশাবতার তাস, এটা বিষ্ণুপুরের। এটা দু ধরনের কাজ আছে, 10 অবতারের আছে। এগুলো বেসিক্যালি 120টা হয়, কিন্তু 120টা কেউ কালেক্ট করে না জেনারেলি। প্রত্যেক অবতারের এই যে হাতে একটা করে অস্ত্র আছে, প্রত্যেক এই যে 10টা কার্ড, এটা খেলার কার্ড, কিন্তু এটা এখন অর্নামেন্টাল হয়ে গেছে, সাজানোর জন্য হয়ে গেছে, কিন্তু এটা মূলত খেলার কার্ড। এইটা প্রত্যেকটার 10টা করে কার্ড হয়, 12টা করে কার্ড হয়, মোট 120টা কার্ড। এটা ইনোভেটিভ ক্রাফট। এটা শাঁখের যারা কাজ করতেন, এখন যেহেতু খুব পলিউশন সমুদ্রে, শাঁখ তৈরি কম হচ্ছে, ফলে কি হচ্ছে, তারা আস্তে আস্তে অন্যদিকে চলে যাচ্ছেন। একে নারকেল মালার কাজ, ঠিক আছে, কোকোনাট সেলের কাজ। এইটা মূলত ঘরে টেবিলে রাখা, এরকম আরও অনেক জিনিস এইটা করছেন তারা। এটা বিষ্ণুপুরের লোকেরাও করেন, আর পুরুলিয়াতেও যারা শাঁখের কাজ করেন তারা করেন। এই
বাক্সটা হচ্ছে মূলত শবরদের কাজ, লোধা শবর শোনেন, লোধা শবরদের কাজ। এটা ঘাস আর খেজুর পাতা, এই ভেতরে দেখছেন এইটা হচ্ছে ঘাস, আর ওপরে খেজুর পাতা দিয়ে এটাকে বাঁধা। ঠিক আছে, এটা কিন্তু মানে করে অর্ডার দিয়ে বানানো। তারা আর অন্য ধরনের কাজ করেন। আর এইটা হচ্ছে বিষ্ণুপুরের ধুনুচি, সেখানেও পুরনো শহর, সেখানেও নানান ধরনের কাজ হয়। এই জিনিসগুলো বিষ্ণুপুরে করে মোটামুটি এই, আর তো খুব একটা কিছু নেই। না মোটামুটি কেন বলছেন, অনেক কিছুই তো জানতে পারলাম। আর ওইটা বাংলার বাইরের, ওটা মূলত বিহারের। আমাদের এক বন্ধু গেছিলেন, সেটা এনে দিয়েছেন আর কি। ঠিক আছে, এটা রাখা আছে। ধন্যবাদ আপনাদের। তো আমরা দেখছি যেখানে কাঠের কাজ করা নানা রকম জিনিস আছে, পেঁচা আছে, পুতুল আছে, বাঁশি আছে। তো এগুলো সবই সোনাঝুরিতে আপনারা হয়তো দেখে থাকবেন। তো এগুলো হচ্ছে ঘর সাজানোর জিনিস, মানে ডেকোরেশন আইটেম আছে। হ্যাঁ, বিষ্ণুপুর কলাক্ষেত্র আছে। হ্যাঁ, আচ্ছা। বিষ্ণুপুরের সব রকম আইটেমই তুমি মোটামুটি আমার কাছে পেয়ে যাবে। হ্যাঁ, এটা একটা আইটেম আছে। এগুলো হচ্ছে কলাক্ষেত্র থান। আঁচল আর ব্লাউজ পিস কন্ট্রাস্টে আছে। খুবই লাইট ওয়েট এগুলো। হ্যাঁ, ভীষণ লাইট ওয়েট, আর কোয়ালিটির দিক থেকে একদম নিশ্চিন্তে থাকে। এগুলো 4800 প্রাইস আছে দিদি। হ্যাঁ, এই মেলার জন্য 300 টাকা করে ফ্ল্যাট ডিসকাউন্ট আছে। এটা হচ্ছে 5870, ওই 300 টাকা সব সিল্কে, বিষ্ণুপুর সিল্কে 300 টাকা করে ডিসকাউন্ট আছে। হ্যাঁ, আচ্ছা। এটাকে পচমপল্লী থান বলে। হ্যাঁ, হ্যাঁ, কালারটা খুবই সুন্দর, মাল্টি কালার্সের মধ্যে আছে। মাল্টি কালার্স, আঁচলটা কন্ট্রাস্টে আছে। সুন্দর, খুব সুন্দর। আর এছাড়া ভাগলপুরি হ্যান্ডলুম, মাহেশ্বরী, এগুলো তো আছে। আর বিভিন্ন ধরনের ফ্যান্সি শাড়িও আছে। এগুলো সব বাটিক না? হ্যাঁ, এগুলো সব হ্যান্ড বাটিক আছে উইথ বিপি। হ্যাঁ, আচ্ছা আর খুব মানে ভালো কোয়ালিটির বাটিক আছে। আচ্ছা আচ্ছা। এই বাটিকগুলো রেঞ্জ কি আছে? বাটিকগুলো 4670 আছে, ডিসকাউন্ট করে 4200 পড়বে। 4670 আছে। এখানে ম্যামের কার্ড আমি দেখিয়ে দিচ্ছি, রিদ্ধি ক্রিয়েশন। এখানে আপনারা পজ করে এটা দেখে নেবেন, আর এখানে নাম্বারসও দেওয়া আছে। সো দেখতে পাচ্ছি হ্যান্ডমেড পেন্টিংস, প্লাস ও ড্র করছে আই গেস। হ্যাঁ, লাইভ পেন্টিংও করছে ও। আর এখানে সুন্দর কুলোর ওপর ডিজাইন করা দেখতে পাচ্ছি। হ্যাঁ, বিয়ের সিজন তো সেসবে করা যেতে পারে। ফেসবুকের ভিডিও তো? আচ্ছা, এগুলো কি কুলোর ওপর তোমার আলপনার ডিজাইন করেছো? আচ্ছা, কলকা ডিজাইন করা আছে। ওকে, খুব সুন্দর। এখানে আমরা দেখতে পাচ্ছি ব্রাশের জুয়েলারি সব রয়েছে। ম্যাম যদি একটু বলেন যে মানে এখানে কি আছে। আচ্ছা, এখানে সব ব্রাসের জুয়েলারি রয়েছে, ব্রাসের উপরে উপরে পালিশ করা আছে। আচ্ছা। এগুলো কালার সাধারণত নষ্ট হয় না। পারফিউম যদি লাগে তো সেক্ষেত্রে প্রবলেম হয়, আদারওয়াইজ কোনো প্রবলেম হয় না। এগুলো ব্ল্যাক পলিশ, এগুলো গোল্ড পলিশ, এগুলো ব্রাসের আছে। কোনো জিএস এখানে নেই। মানে স্পিরিট থেকে দূরে রাখলে একদম কালার বহু বছর টিকবে, কিচ্ছু হবে না। কোনগুলো ট্রেন্ডি ডিজাইন যদি একটু বলো। হ্যাঁ হ্যাঁ, ট্রেন্ডি ডিজাইন কোনগুলো আছে যদি একটু পকেট ফ্রেন্ডলি এখানে মোটামুটি আমার 200 থেকে স্টার্টিং আছে। আচ্ছা। 200 থেকে আপ টু 1000 1500 অবধিও রয়েছে। পেছনেও রয়েছে আরও কাশ্মীরি ইয়াররিংস 200। আচ্ছা, এগুলো কাশ্মীরি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এগুলো কাশ্মীরি ইয়াররিংস রয়েছে।
ব্যাগ রয়েছে, হারেম প্যান্ট রয়েছে এবং বিভিন্ন মেয়েদের দ্বারা বানানো হাতে কাঁথা রয়েছে। আর সব কিছুটাই একদম বহু আইটেম, হ্যান্ডমেড চুড়ি, এগুলো পাউচ, কয়েন পাউচ আছে হাতে বানানো, এগুলো পেন্সিল ব্যাগ আছে কাপড় দিয়ে, হ্যাঁ কাপড় দিয়ে। এগুলো কিরম দাম আছে? 30 করে। শেপটা সার্কেল এটা কি ঠাকুরের জামা? ঠাকুরের। ঠাকুরের জামা সুন্দর না? মানে আরো আছে এগুলো কি সেট? দিদি এগুলো কি সেট? সালোয়ার সেট। সালোয়ার সেট কিরম আছে দাম? এগুলো এটা কাশ্মীরি আছে। কাশ্মীরি কাজ করা। এই একটাই কিন্তু চেনা রয়েছে আমার কাছে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কটনের ওপর নানান রকমের জিনিস রয়েছে, ব্যাগস থেকে শুরু করে জুয়েলারি, মানে এখানে চুড়ি রয়েছে নানান রকম শেপের, দেন ঠাকুরের জামা। ও ওয়াও, এটা কি কাঁথা স্টিচের? তো এটা কাঁথা স্টিচের ব্যাগ রয়েছে, খুব সুন্দর। এটা ব্যাগ প্যাক, এটা কি প্রাইস আছে? 250। ওয়াও, একটু দেখি দাদা। আচ্ছা, এখানে এটা কাঁথা স্টিচের একটা ব্যাকপ্যাক, এটার প্রাইস মাত্র 250 মা। ও ওয়াও, এটা বেডশিট। আচ্ছা আচ্ছা, খুব সুন্দর কাঁথা স্টিচের বেডশিট। হ্যাঁ, বেড কভার হিসেবেও করা যেতে পারে, সেইটাই। আচ্ছা, এটা ব্যাগ, ব্যাকপ্যাক। আচ্ছা আচ্ছা, মানে পুরো ফোল্ড করে এ করা যাবে। এগুলো কিরম দাম? একটু আচ্ছা, টোট ব্যাগের মতো, সবই হচ্ছে কাঁথা স্টিচের ওপর আর কি জিনিসটা রয়েছে। কাঁথা স্টিচ না এগুলো, এক একটা এক এক রকম জিনিস। আচ্ছা 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 আচ্ছা, ওকে ওকে। আচ্ছা, ও এটা কি প্যান্ট আছে? আচ্ছা আচ্ছা, স্কার্ট আছে। আচ্ছা, অনেক টাকা। আচ্ছা আচ্ছা আচ্ছা, খুব সুন্দর, সব কাঁথা স্টিচের ওপর। সেটাই। ম্যামের শপের নাম এখানে কার্ডও দিয়ে দিয়েছে, তো আমি কার্ডটা দেখিয়ে দিতে বলবো ক্যামেরায়। আর ম্যাম কিন্তু বাড়িতে গিয়ে অর্ডার নিয়েও কাজ করেন, তো সেক্ষেত্রে আপনাদের সেটাই সুবিধা আছে, আপনারা চাইলে সেই অপশনটাও কিন্তু পেতে পারেন। এখানে জিনিসগুলো দেখছি একটু ডিফারেন্ট টাইপের, মানে এলে আপনাদের খুবই ভালো লাগবে। প্রত্যেকটা জিনিস বেশ ডিফারেন্ট টাইপের, ডিজাইন বলুন সব কটনের ওপর আজরাক প্রিন্ট বা কাশ্মীরি কাজের বিভিন্ন কাজে সেইটাই। বেশ চোখে লাগার মতো। আমি মন্দ্রিতা, আমাদের গভর্নমেন্ট লেভেলে আমরা হস্তশিল্পী আর কি। আচ্ছা, আচ্ছা। তো এখানে এই মেলা কর্তৃপক্ষ একটা ইনভিটেশন পাঠিয়েছিলেন, তো যাই হোক সেটাতে আমি এসেছি আর কি, আমি একা এসেছি। তো আমার মূলত এখানে শাড়ি নিয়ে এসেছি। আমার কাছে বিভিন্ন রকমের হ্যান্ড ব্লকের ওপর কাজ পাবেন, পিওর মডেল গাডোয়ালের ভ্যারাইটি পাবেন, এছাড়া ধরুন কটনের উপর ব্লকের কাজ পাবেন, আর ঢাকাই লিনেন এইগুলো তো পাবেনই। আর আমার বাড়িতে একটা ব্লাউজ মেকিংয়ের একটা ইউনিট আছে, যেখানে আমি বিভিন্ন কটন মেটেরিয়ালের ওপর, পিওর কটনের ওপরে আমি ফ্রম 30 to 42 ব্লাউজ বানাই। আর অর্ডার বেসিসে যদি মানে প্লাস সাইজ আরও কিছু বানাতে হয়, আমি অর্ডার বেসিসে বানিয়ে দিই। তো তারই কিছু মানে ইয়ে পাচ্ছেন আর কি, কিছু স্যাম্পল। হ্যাঁ, মোটামুটি প্রত্যেকটা ডিজাইনই ওরকম 30 to 42 অনওয়ার্ডস পাবেন। আচ্ছা আচ্ছা আচ্ছা। যেমন ম্যাম বললেন, অনেকটা ওনার যেহেতু নিজস্ব মানে ব্লাউজ ইউনিট আছে বাড়িতে, তো সেক্ষেত্রে অনেকটা সাইজ পর্যন্ত কিন্তু অ্যাভেলেবেল। এটা কীরকম সাইজ আছে ম্যাম? এটা 40। এটা 40, খুব সুন্দর। মানে আমি আরেকটু দেখাই আপনাকে ম্যাম, আপনি যেটা হাতে নিয়েছেন ওটারই রিভার্স জিনিসটা পাচ্ছেন। এটা মানে হাতাটা, গ্লাস স্লিভসটা আর ব্যাক পোর্শনটা একরকম, আর এটার কিন্তু সেম ব্লকে
এই গ্লাস স্লিভসটা আর ব্যাক পোর্শনটা সেম কন্ট্রাস্টে, মানে এগুলো বাইরে আপনারা পাবেন না। আর ফিটিংস খুব ভালো হবে। আর আমরা যে এটা ব্যবহার করি, মানে যেটা ধরুন মেটেরিয়ালটা ব্যবহার করি ইনারে, যেটা লাইনিং বলা হয়, সেটা আমরা রুবিয়া কাপড় ইউজ করি, যার ফলে রং উঠবে না, কিছু হবে না। পার্সোনালি বানালে ম্যাম আমি ওই হোয়াটসঅ্যাপ নাম্বার নিয়ে যাবেন, আমাকে একটু বলে দেবেন, আমি আপনার সাইজ অনুযায়ী আমি বানিয়ে আপনাকে পাঠিয়ে দেবো, থ্রু কুরিয়ার চলে যাবে। আচ্ছা ম্যাম, আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারটা যদি একটু শেয়ার করেন তাহলে আমি স্ক্রিনে হ্যাঁ, আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা হলো 8017820482, 8017820482। থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ। এই নাম্বারে যদি ম্যামকে হোয়াটসঅ্যাপ করেন তাহলে উনি অর্ডার নিয়ে সেটা আপনাদেরকে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে অনলাইন ডেলিভারি করে দেবেন। এখানে আমরা দেখতে পাচ্ছি হ্যান্ডক্রাফটের সব জিনিসপত্র, প্রচন্ড কালারফুল একটা কাউন্টার। তো এখানে এগুলো নানান রকমের ট্রে রয়েছে, অপূর্ব। তো এইটা কিরকম দাম আছে দিদি? এইটা আচ্ছা আচ্ছা, এই এত সুন্দর ট্রেটা কিন্তু মাত্র 500 টাকা, ঘটগুলো 200 টাকা। আচ্ছা আচ্ছা, আর এই বোতলগুলো এগুলো 550। হ্যাঁ, এই যে এটা মাত্র 550 টাকা দাম, এত সুন্দর জিনিসটা। আচ্ছা, এখানে দেখতে পাচ্ছি এখানে কিছু ওয়াটার কোস্টারসও আছে, নানা রকম কালারফুল। এগুলো 60 টাকা পিস, জাস্ট 60 রুপিস করে পিস আছে, পার পিস 60 রুপিস। আর এখানে খুব ইউনিক একটা ডিজাইনের আমরা মানে কেটেল দেখতে পাচ্ছি, দেখুন খুব সুন্দরভাবে এটাকে আর্টভাবে এটা মানে আর্ট ফর্ম করা আছে, দেখুন বেশ সুন্দর। এখানে আরও অনেকগুলো আছে, সবগুলো তো এভাবে দেখানো সম্ভব না, আমি একটা দুটো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। বেসিক্যালি যারা হোম ডেকোরেশন করতে পছন্দ করেন, বা যাদের স্পেস আছে, বা যারা ধরুন ক্যাফে ট্যাফে আছে সেখানে সাজিয়ে রাখতে চান, তাদের জন্য আইডিয়া দারুণ কাউন্টার। আচ্ছা, এখানে আপনাদেরকে দেখাচ্ছি কিছু সুন্দর সুন্দর পটচিত্র আছে, দেখুন এখানে দেখুন মা দুর্গা এখানে আছে, দেখুন মা লক্ষ্মীর পটচিত্র আছে, মা সরস্বতীরও আছে, আরো অনেক নানা রকমের পটচিত্র এখানে আপনারা দেখতে পাচ্ছেন। দেখুন শ্রীকৃষ্ণের লীলাটাও দেখতে পাচ্ছেন আপনারা, আরো নানা রকম এগুলো আছে পটচিত্র, বেশ ইউনিক, বেশ সুন্দর একদম, মানে কারিগরের কাজ সত্যিই খুব ভালো, মানে বলতে গেলে। মেদিনীপুর সবং আমার মাদুরের আইটেম সব ফোল্ডিং মাদুর দিয়ে, এই যে ফাইন কোয়ালিটির মাদুর আছে, এটা 1 মাসের তৈরি, এবং মাদুর কাঠি দিয়ে ফোল্ডিং তৈরি, আসন তৈরি, মাদুরের টিফিন ব্যাগ, শপিং ব্যাগ, জলের ব্যাগ, এবং টুপি, পেন্সিল ব্যাগ, এগুলো পেন্সিল ব্যাগ। এটা হচ্ছে 100 টাকা করে। মাদুরের পোস্টার, মাদুরের গদি, মাদুর ফোল্ডিং মাদুর, মাদুরের আসন গদি দিয়ে আসন বানানো। ওটা কি দাম আছে একটু যদি বলে দেন? ওটা 100 টাকা করে। এটা 100 টাকা। আপনার টুপিগুলো কি দাম আছে? টুপিগুলো 160 টাকা করে। আচ্ছা আচ্ছা, পোস্টার আছে, পাশ আছে, ফোল্ডিং মাদুর আছে, মানে কোনো পিকনিক টিকনিকে গেলে নিতে সুবিধা হয়। হ্যাঁ, ফোল্ডিং আছে, এটা আসুন ছোট করে ব্যাগের মধ্যে নিয়ে যাওয়া যাবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে এখানে বড়ি দেখতে পাচ্ছি নানা রকম, যেখানে প্রথম চোখ আটকেছে গয়না বড়ি, এই যে খুব বিভিন্ন ধরনের গয়না বড়ি, এগুলো মেদিনীপুরের শিল্প,
গয়না বড়ি। তো এই বড়িগুলো যদি কেউ খেয়ে থাকেন জানেন খুব ভালো টেস্টি, হালকায় সব জায়গায় পাওয়া যায় না, এগুলো মেদিনীপুরের শিল্প। দিদি কিরম দাম আছে এগুলো? হ্যাঁ 30 টাকা 30 টাকা করে। 30 টাকা প্যাকেট। আর এগুলো সব কিসের বড়ি? আচ্ছা আচ্ছা আচ্ছা, বিভিন্ন রকম ডালের বড়ি আছে, কোনোটা মুসুর ডালের আর কোনোটা ওটা মটর ডালের, মটর ডাল। আচ্ছা 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 আচ্ছা, এগুলো খুবই রেয়ার জিনিস। চলো একটু গয়না বড়ি নিয়ে নেওয়া যাক। একদম। মা এখন দেখে আর সামলাতে পারেনি, তাই মা গয়না বড়ি কিনতে লেগে গেছে। তো দেখা যাক মা কোনটা নেয়। আচ্ছা, আপনি কোত্থেকে এসেছেন? আমি যে ঘাটা দাসপুর থেকে আসছি। আচ্ছা পশ্চিম আচ্ছা। মেদিনীপুর। এখানে কি সবই আপনার কাঠের হ্যাঁ জিনিস? সব না, সেগুলো সিঙে আছে। আচ্ছা, সিঙে আছে, সিঙের শোপিস আছে, আচ্ছা। চিংড়ি মাছ আছে, ফোনদানি আছে। হ্যাঁ হ্যাঁ, কোনটা কি আছে একটু আস্তে আস্তে দেখিয়ে বলুন। এইদিকে সিঙের পেন স্ট্যান্ড আছে, আচ্ছা, পেন থাকবে। pen stand। এইদিকে শোপিস আছে, সব বগ আছে, বাঘ হরিণ আছে, হ্যাঁ টিয়া আছে। তারপরে এইগুলো শোপি আছে, ফুলদানি রাখা যাবে, ফুল রাখা যাবে, চামচ রাখা যাবে। আচ্ছা, এই চিংড়ি মাছ আছে। হ্যাঁ এগুলো শো পিস আর কি। সিঙের বাঁশি সিঙ্গা বাজবে, একটু বাজবে। ও সিঙ্গা। এটা বাজে? হ্যাঁ বাজবে। আচ্ছা আচ্ছা। পুরো শাকের মতো আওয়াজ দিল তারপরে একদম। সিঙের চিরুনি আছে, সিঙের চিরুনি এগুলো, সিঙের নবনদানি আছে। তারপরে সিঁদুর কৌটো আছে সিঙের, এগুলো সিঙের সিঁদুর কৌটো। বাহ। হ্যাঁ তারপরে সব নিমকাঠের চিরুনি আছে, খুন্তি আছে, আচ্ছা, হাত আছে। তারপরে চিমটে আছে, এই কয়েকটি চিমটে আছে। আচ্ছা, চিন্তা দারুণ দারুণ। তারপরে সিঙের চামচ আছে, সব কাঠের, সব কাঠের চামচ আছে। তো এখন আমরা দেখতে পাচ্ছি যে এখানে সব মাটির জিনিসপত্র রয়েছে। মাটির জিনিসপত্রের ওপরে এখানে সুন্দর করে পেন্টিং করা আছে। তো এদিকে প্লান্টার্স রয়েছে, এদিকে হচ্ছে পিগি ব্যাংক রয়েছে, এখানে নানান রকমের। আর এগুলো হচ্ছে প্রদীপ স্ট্যান্ড। প্রদীপ স্ট্যান্ডগুলো খুব সুন্দর, আমি হাতে নিয়ে দেখাতে বলবো। একটু হাতে নিয়ে দেখাও। পঞ্চপ্রদীপ স্ট্যান্ড, এটা খুব সুন্দর। এটার কি দাম আছে দিদি? 150 টাকা। খুব সুন্দর। সিঙ্গেল ফুলদানিগুলো দেখ কি সুন্দর। ফ্লাওয়ার বাস ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের ওপর আছে, সাবধানে। এখন আমরা দেখতে পাচ্ছি যে এখানে সব জুটের জিনিসপত্র রয়েছে। এখানে এইটা কি পাপোশ রয়েছে? এটা আচ্ছা, এটা ঠাকুরের আসন। আচ্ছা আচ্ছা আচ্ছা, ও আচ্ছা পোস্ট। আচ্ছা আচ্ছা, বাহ, ব্যাগগুলো খুব সুন্দর। একটা ব্যাগ দিন না। বাহ, কি সুন্দর ব্যাগটা। খুব না, ব্যাগটা দেখতেও কি সুন্দর, ডিজাইনটা দেখুন তো। জুটের মধ্যে যে ব্যাগের কালেকশন এতটা ভালো হতে পারে। আরেকটাও মা দেখাও, মা দেখাও। এই তো আরেকটাও ব্যাগ আছে। বাহ, এটা দারুণ। এটার লেন্থটা একটু বড় আর এটা হ্যাঁ, একটু ছোট। এই যে অনেক বড় হ্যান্ডেলও আছে এটা। এই ব্যাগগুলো কিরাম? 350। ট্রাভেলিং হবে, ব্যাগেও ঝুলাতে পারবেন বা সাইকেলেও ঝুলাতে পারবেন। আপনি কোথায় থাকেন? মুর্শিদাবাদ। মুর্শিদাবাদ। আর এগুলো কি ওখান থেকে? আমি ওখানে নিজেই বানাই, জুট কিনে নিই, তারপর আমি নিজে বানাই। বাহ, আচ্ছা সবই আপনার এগুলো আমি নিজে হাতে বানাই। অপূর্ব। অপূর্ব।
সব কিছু হবে কিন্তু পেট পুজো হবে না, সেটা তো হয় না। আর শীতকাল মানেই তো হচ্ছে পিঠে পুলির ব্যাপার। তো এখানে আমরা দেখতে পাচ্ছি নানান রকমের জিনিস রয়েছে। মা বলো। এটা হচ্ছে মালপোয়া, তো দেখতেই পাচ্ছেন, এটাও মালপোয়া, পাটিসাপটা। পাটিসাপটা, এটা পাটিসাপটা। হ্যাঁ, আর এখানে নানা রকম আর এটা কি গোকুল পিঠে আছে? এটা গোকুল পিঠে। আচ্ছা আচ্ছা, এটা দুধ পুলি। দুধ পুলিটা একটু খুলে দেখান। আচ্ছা আচ্ছা, বা সবই তো পৌষ মেলার মানে মেন আকর্ষণ একদম। হ্যাঁ, মালপোয়া আছে, এগুলো হচ্ছে পাটিসাপটা। এটা কি মানে দু রকম আছে? এখানে নীল খেতে শুরু করে দিয়েছে অলরেডি। তো পৌষ পার্বণ বলে কথা, সেখানে মানে পিঠে পুলি না খেলে কি আর হয়? তো সেই জন্য এই যে এখানে আমি টেস্ট করে নিচ্ছি, আর এই যে মাকেও দিচ্ছি টেস্ট করার জন্য। আপনাদেরকে তো দেখালাম যে পৌষ উৎসব, আর এখানে মা আর নীল খাচ্ছে সেটাও আপনাদেরকে দেখালাম। তো পিঠে পুলি সব কিছুই খাচ্ছে। তো যাই হোক, পৌষ উৎসব অথচ পিঠে পুলি হবে না, সেটা তো হয় না। আর যেটা আপনাদেরকে মানে খুব নোটিফাইড ওয়েতে, খুব নোটিসিংলি আমি বলতে চাই, সেটা হচ্ছে যে আশা করি আই গেস আমরাই প্রথম যারা এই বেহালার এই পৌষ উৎসবটাকে আজকের জন্য হাইলাইট করেছি। আই গেস এখনও অবধি কেউ এটা এই 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 জায়গার ভিডিওটা কভার করেনি। তো আমরা এক্সক্লুসিভ ভিডিও আজকের জন্য দেখালাম। তো যাই হোক, আশা করি অনেক কিছু ইনফরমেশন আপনারা জানতে পারলেন, আপনারা বুঝতে পারলেন। তো আপাতত এখানে আমাদের মেলা তো ঘোরা হয়ে গেছে। এবার দেখি গুটি গুটি পায়ে এবার বাড়ির দিকে যাব। তো বাড়িতে গিয়ে আবার আপনাদের সাথে কথা হচ্ছে। আজ এখন 10টা। তো আমরা ঢুকে গেছি বাড়িতে। এই যে আপাতত সবাই ঢুকে খুবই টায়ার্ড হয়ে গেছে, প্রচণ্ড ঠান্ডা, সেটার একটা ব্যাপার। বাড়িতে ঢুকে এখন একটু লাগছে। আর একজন তো যা শুরু করেছে আর বলার কথা না। মাকে দেখতে এসে গেছি। হ্যাঁ সেটাই, মা আজকে ফেরত যায়নি, মানে আগে থেকেই আমাদের বলা ছিল। প্রথমত তো হচ্ছে যে আজকে ক্রিসমাস, আর দ্বিতীয়ত হচ্ছে যে শীতের এত ঠান্ডা, আর সেখানে রাত হয়ে গেলে বাড়ি ফেরাটা খুবই চাপের হয়ে যায়। ওই জন্যেই আমরা আগে থেকেই বলে রেখেছিলাম যে দেরি হলে তুমি আমাদের সাথেই চলে এসো, তারপর পরের দিন সকালবেলা আবার হয়ে যাবে বাড়ি জন্য ক্রিসমাস ইভটা রাত্রি পর্যন্তই আমরা সেলিব্রেট করব। আর পঞ্জবাবু তো আধ ঘন্টা লেগে গেল বোধহয় পঞ্জকে সামলাতে। সে দেখে যে কি করবে বুঝে উঠতে পারছিল না, এখন হাঁপিয়ে পড়েছে। দেখুন এই যে শুয়ে পড়েছে, হাঁপিয়ে পড়েছে সে। হোক, আমরা চেঞ্জ করে তারপরে আপনাদের সাথে আরো 2-4টে কথা বলছি। বাজে এখন 10:30, দেখতেই পাচ্ছেন আমাদের সব চেঞ্জ হয়ে গেছে। এখানে মা, নীল, আমিও বসেছিলাম। আমরা সবাই মিলে বসে এখন চেঞ্জ করে একটুখানি মানে আসলে পিঠে পুলি সব খাওয়া হয়েছে, ওই জন্য সব পেট ভরে গেছে। ওই জন্য একটু ফ্রেশ হয়ে একটুখানি রিল্যাক্স হয়ে বসে একটু আমরা জিরিয়ে নিচ্ছি। তারপর আমরা ডিনার করব আর কি। খাবারগুলো একটু গরম করতে হবে, করে তারপরে খেতে পারবো। যাই হোক, তো কিছু জিনিস তো আমরা কিনেছি একদম। কিছু কিছু জিনিস আমরা কিনেছি। হ্যাঁ, মানে সব মেলা থেকেই একটু আধটু জিনিস কেনা হয়, যা হয় আর কি। মেলায় এটা ওটা দেখলে লোক সামলানো যায় না, বা অনেক সময় অনেক কিছু প্রয়োজনও থাকে। তো দেখাই কি কি জিনিস। হ্যাঁ সে তো দেখাবেই। তার আগে যে কথাটা বলে রাখি, সেটা হচ্ছে যে যাদের জিনিস আমরা দেখিয়েছি তারা অনেকেই নিজেদের কার্ড শেয়ার করেছেন, বা যারা যারা অনলাইন ডেলিভারি পসিবল তারা তো সেটা বলেইছে। প্লাস যারা যারা নাম্বার মেনশন করে দিয়েছেন ওনারা, আর কার্ডের ডিটেলস সব কিছু, মানে আমাদের কাছে যে ডিটেলসগুলো আছে সবগুলোই আমরা ডেসক্রিপশন বক্সে দেয়া থাকবে। আপনারা সেগুলো দেখে আপনাদের প্রয়োজন মতো কিন্তু সেগুলো চেক আউট করতে পারেন। কারণ এখনকার দিনে অনলাইন ডেলিভারি ফেসিলিটিটা সবার জন্যেই, সবার কাছেই থাকে। একদম। তো সেক্ষেত্রে আপনারা চাইলে মানে যে নাম্বারগুলো আছে, নাম্বার আমরা মেনশন করে দেব উইথ দ্য বুটিক নেম। তো আপনারা চাইলে সেগুলো করতে পারেন, মানে সেখানে চেক আউট করে সেই নাম্বারে আপনারা যোগাযোগ করে আপনারা সেই অনুযায়ী আপনারা জিনিস করতে পারেন, নিতে পারেন। তো যাই হোক, যেমনি দেখলাম মানে মেলার প্রত্যেকটা জিনিসই খুব সুন্দর, হ্যাঁ, আর বেশ ডিফারেন্ট স্টাইলেরও দেখতে। মানে বেশ ভালো লাগলো। মেলাটা হয়তো খুব একটা বিশাল বড় মেলা নয়, কিন্তু প্রত্যেকটা কাউন্টারে যা যা বিক্রি হচ্ছে, যা যা দেখলাম,
প্রত্যেকটা জিনিসই সত্যিই বেশ কেনার মতো, নেওয়ার মতো। সেইটাই খুব সুন্দর, স্টাইলিশ, প্লাস কোয়ালিটির দিক থেকেও অত্যন্ত ভালো। আর কি অনেকেই তো কার্ডও শেয়ার করেছেন, আপনারা তো শুনতে দেখতেই আর পাচ্ছেন। আমাদের মনে হয় কি যে এই মেলাটা এখনো অবধি সেরকম প্রচার পায়নি, তাই তো আমরাই এটা প্রথম প্রচার করলাম, যেটা বলছিলাম আপনাদের। তো আমাদের যেটা মনে হয় যে যদি এনাদের কাছে জিনিসগুলো মানে এনারা প্রচারিত হন, তাহলে এনারা এই পৌষ উৎসবটাই আরো বড় করে হতে পারে। কারণ এখানে যারা শিল্পীরা যারা ছিলেন তারা অত্যন্ত ট্যালেন্টেড প্রত্যেকেই, এবং প্রত্যেকের কাজ তো আমরা নিজেরা লাইভলি নিজেদের চোখে দেখলাম। তো প্রত্যেকের জিনিসগুলোই অত্যন্ত সুন্দর, অত্যন্ত মানে দারুণ, মানে কোনো কথা হবে না। তো যাই হোক, আর বেশি লেন্দি করব না, কি কি কিনেছি সেটা বরং দেখাই। এইটা হচ্ছে একটা ব্যাকপ্যাক, নকশিকাঁথা স্টিচ, নকশিকাঁথা স্টিচ, নকশিকাঁথা ডিজাইনই তো এটা। আচ্ছা আচ্ছা, হ্যাঁ। তো এটা হচ্ছে নকশিকাঁথার ডিজাইন ব্যাকপ্যাক, আপনাদেরকে দেখাচ্ছি এক্সক্লুসিভ। খুব সুন্দর, মানে আমরা ব্যাগ তো অনেক রকমই দেখি, মানে কাঁথার স্টিচের ব্যাগও আমরা দেখেছি শান্তিনিকেতনের বটুয়া ব্যাগ, কিন্তু ব্যাকপ্যাক গুলো, হ্যাঁ এগুলো খুব কাজের অ্যাকচুয়ালি, মানে পিঠে নিলে হাতটাও ফ্রি থাকে, প্লাস এটা কটনের, কোনো রকম মানে গরমে কোনো সমস্যাও হবে না, কিছু না। ট্রাভেল করলে, ট্রাভেল করতে গেলে খুব ভালো। একা যদি কেউ একদিন দুদিনের জন্য কোথাও যান, তাহলে অনায়াসে এই রকম ধরনের ব্যাগ নিতে পারেন, খুবই ভালো। তো কেমন লেগেছে ব্যাগটা অবশ্যই কমেন্ট বক্সে কিন্তু জানাবেন। এবার হচ্ছে যে আপনাদের তো দেখালাম যে বড়ি কিনছি, তো এইগুলো হচ্ছে গয়না বড়ি। এই গয়না বড়ি আমরা আমার শ্বশুরবাড়িতে বহুদিন আগে থেকে আমি দেখেছি, আমার শ্বশুরমশাই আগে আনতেন। এগুলো মেনলি এই বিভিন্ন ধরনের মেলাতেই পাওয়া যায়, এগুলো মেদিনীপুরের শিল্প। তো এগুলো আরও, এগুলো দুল বা এরকম ধরনের ডিজাইন, এগুলো আরও হাড়ের ডিজাইন বা বালার ডিজাইন এরকমও নানা রকম ধরনের হয়। আর এগুলো খেতে অপূর্ব, যদি আপনারা না কেউ খেয়ে থাকেন এরকম কোনো মেলায় খোঁজ করবেন, পাওয়া যায়। খুবই ক্রিস্পি হয়, দারুণ হয়, ক্রিস্পি হয়। আর শুধু ডাল দিয়ে বা আলু ভাতে দিয়ে এই বড়ি মেখে খেতে খুব ভালো লাগে। তো এটা নিয়েছি দুটো। আর এটা হচ্ছে একটু কাছ থেকে দেখাই কিরকম জিনিসটা হয়। গয়না বড়িটা দেখাও মা। এই যে গয়নার ডিজাইনের হয় বলে এটা গয়না বড়ি। আর এগুলো সাধারণ বড়ি যেরকম হয় তার থেকেও কিন্তু অনেক বেশি হালকা, অনেক বেশি ক্রিস্পি হয়। তা আমি কোনদিন খাইনি, তাই জন্য নিলাম। এটা হচ্ছে চালের পাপড়। চালের পাপড় বললেন যে, যিনি এটা দিয়েছেন বললেন যে খুব ক্রিস্পি হবে এগুলো, আর চাটা এসবের সঙ্গে খেতে খুব ভালো লাগে। অ্যাকচুয়ালি হঠাৎ করে বাড়িতে কোনো লোক এসে গেলে অনেক সময় বিস্কুট থাকে না, তখন কি দিয়ে চা দেবো অসুবিধে হয়ে যায়। তো এরকম কিছু থাকলে ভালো হবে, তার জন্য একটু চালের পাপড়টাও নিলাম। এবার এর থেকে দেখাই কিছু জুয়েলারি আছে এতে। আমরা মেয়েরা যাব অথচ কিছু জুয়েলারি কেনা হবে না, ট্রেন্ডি ইউনিক ডিজাইন, সেটা তো হয় না। আর তাছাড়া ওখানে থাকাকালীনই আমরা বলেছিলাম যে ওখানে ব্রাশের জুয়েলারি পাওয়া যাচ্ছে, আপনাদেরকে দেখিয়েছিলাম। তো আমরা পরে সেটাকে আবার চেক আউট করেছি। তো দেখুন মা দেখাচ্ছে, এই যে এগুলো হচ্ছে ব্রেসলেট, এই যে খুব সুন্দর ডিজাইন আর ব্রাশের, আর কিন্তু খুব হালকা, প্রচন্ড হালকা, মানে পরে কারোরই কোনো কষ্ট হবে না। আর এই ডিজাইনগুলো খুব সুন্দর লাগলো বলে এখন মোটামুটি তোমার প্রত্যেকটা মেলাই এগুলো পাওয়া যাচ্ছে গো, প্রত্যেকটা মেলাই। আমি অতটা ভালো দেখিনি, দেখলাম। তো এইটা হচ্ছে ওলির, আর আমিও একটা নিলাম, খুবই স্লিক ডিজাইন। এটা আমার তোমার বলে কিছু নেই, আমরা যে কেউ পরি, যে কেউ পড়তে পারে, ও বা আমি যে কেউ, আমরা এটা রেড স্টোন দেওয়া আছে এখানে একটা, এটা একটু স্লিক ডিজাইন, আর এটা একটু ভালো, মানে যারা মানে ম্যারিড হিসেবেও সেটা ওই লোহার জায়গায় কেউ এটাকে এরকম ভাবে স্টাইলিশ করে পড়তে পারে। এবার হচ্ছে দুল, দেখাও দুলের ডিজাইন গুলো দেখুন, অপূর্ব, খুব সুন্দর দুলের ডিজাইন গুলো। দুলগুলো তো মনে হচ্ছিল আরো অনেকগুলো নিয়ে নেবো। এই যে এইটা আমি নিয়েছি, এইটা একটা দুল, এটা ব্ল্যাক স্টোন বা ব্লু, আমি নিজেও ইনফ্যাক্ট বুঝতে ব্লু, এখানে আপনাদের ক্যামেরায় হয়তো ব্ল্যাক লাগছে, বাট এটা ব্লু। আর আমি নিয়েছি এইরকম, খুব সুন্দর। এই যে আমার সবই এগুলো হচ্ছে শাড়ির কালার আছে, সবই হচ্ছে ব্রাশ ম্যাটেরিয়ালের মধ্যে, ব্রাশের, এগুলো
খুব সুন্দর দেখতে। কানে ধরে কেরম লাগবে জানি না, তবে দূরের ডিজাইনটা খুবই খুবই ভালো সুন্দর, লেগেছে, খুবই খুব সুন্দর। স্টাইলিশ, সুন্দর লেগেছে, হুম। তাই জন্য নিয়েছি। এটা অবশ্য পাথরটার জন্য একটু ভারী আছে, খুব সেই। কিছু নয়, তবু একটু ভারী, কিন্তু আগের দুলটা খুবই হালকা। হ্যাঁ, তো কি বলছিলে মা? তো হ্যাঁ, এই এই ছিল হচ্ছে আমাদের। আমাদের কেনাকাটা। তো তার সঙ্গে পিঠে পুলি খেয়েছি পেট ভরে, আমি আর নীল খেয়েছি, মেয়ে খাইনি। তার জন্য ওর শরীরটা ঠিক ভালো ছিল না আজকে, ওই জন্য ও খাইনি। আমরা দুজন খেয়েছি, খুব ভালো কোয়ালিটির পিঠে পুলি খেয়েছি। গুড়টাও খুব ভালো, পিঠের মধ্যে যে গুড়ের পুর ছিল সেটাও খুব ভালো ছিল। আর মালপোয়া, সব সব পিঠে পুলি, সব পাটিসাপটা সবই ভালো ছিল। তো ওটা আমাদের উপরি পাওনা হলো আর কি, মেলা ঘুরে কেনাকাটাও হলো, কিছু খাওয়া দাওয়াও হলো। তো সারাদিন তাহলে আজকে 25 ডিসেম্বরটা আমাদের খুবই ভালো কাটলো সন্ধ্যাবেলাটা। সেটাই। আর এই ব্রাশের জুয়েলারিগুলো খালি যে কোনো ধরনের স্পিরিট, মানে পারফিউম বা যে কোনো ধরনের স্পিরিট থেকে বাঁচালেই এই ব্রাশের জুয়েলারিগুলো মানে ইউজ করা পসিবল, মানে তাহলে কালার গ্যারেন্টি ওনারা আমাদেরকে বলেছেন। তো যাই হোক, আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করছি। আর যদি আপনাদের ব্লগটা ভালো লেগে থাকে তাহলে কি করতে হবে নীল? লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে হবে। আর খুব ভালো লাগলে তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর তাহলে কি মা, ততক্ষণের জন্য বন্ধুত্বের দাবি নিয়ে আপনারা সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, আর খুব আনন্দ করে 25 ডিসেম্বর কাটান। একদম। আর সবাইকে আমাদের তিনজনের তরফ থেকে চলো একসাথে বলি সবাই, মেরি ক্রিসমাস।